আজকে আমি আমার জীবনের একটা অলৌকিক ঘটনা শেয়ার করব, যেটা অনেকে বিশ্বাস করবেন, অনেকে বা বিশ্বাস করবেন না। তবে অবশ্যই আপনাদের বিশ্বাস করতে হবে যদি এটা মানেন যে আমাদের পৃথিবীতে জিন আছে এবং জিনটাকে আল্লাহ নিজে সৃষ্টি করেছেন। আপনারা অনেকেই ভূতে বিশ্বাস করেন, অনেকেই করেন না। আমিও করি না, ভূতে বিশ্বাস করি না। তবে জিনটাকেই অনেকে আমরা ভূত বলি। জিন তো আছে, এটা আল্লাহ সৃষ্টি করেছে, এটা আছে। আসসালামু আলাইকুম, আমি জসিমউদ্দিন আপন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আমার জীবনের একটা অলৌকিক ঘটনা শেয়ার করব, যেটা অনেকে বিশ্বাস করবেন, অনেকে বা বিশ্বাস করবেন না। তবে অবশ্যই আপনাদের বিশ্বাস করতে হবে যদি এটা মানেন যে আমাদের পৃথিবীতে জিন আছে এবং জিনটাকে আল্লাহ নিজে সৃষ্টি করেছেন। তো সরাসরি ঘটনা চলে যাব। সময়টা 2010 সালের কথা। সেইবার আমি এসএসসি পরীক্ষার্থী, অনেক ছোট ছিলাম। তো আমি এবং আমার একটা আমার ফ্রেন্ডের নাম পলাশ। ও আমার খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু ছিল। তো যখন আমার এসএসসি পরীক্ষা হয়, এটা ফেব্রুয়ারি মাসে হবে। তো ফেব্রুয়ারি মাসের কয়েকদিন আগে আমরা সবাই জানি যে প্র্যাকটিক্যাল খাতা আমাদের রেডি করা লাগে, এবং আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। আমার স্যারের বাসা ছিল আমাদের বাসা থেকে 3 কিলোমিটারের মতো দূরে। তো আমার গ্রাম হচ্ছে ঝিনাইদহের নিত্যানন্দপুর গ্রামে। চিনে থাকবেন অনেকে, আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি সত্য ইনফরমেশন। তো এটা হচ্ছে ওই সময়কার কথা, যখন আমি এবং আমার ফ্রেন্ড মিলে, আমি এবং পলাশ মিলে আমার স্যারের বাসায় যাচ্ছিলাম আমাদের প্র্যাকটিক্যাল খাতাটা সিগনেচার করাতে। অর্থাৎ ওই সময় ওই খাতাগুলো সিগনেচার করিয়ে তারপরে পরীক্ষায় ওটা স্যারদের সামনে দিতে হয়। তো আমি আর আমার ফ্রেন্ড যখন যাচ্ছিলাম, ওই সময় অলরেডি রাত হয়ে গেছে। তো আমার স্যারের বাসা থেকে বের হই, মানে কাজ শেষ করে যখন আমি আর আমার ফ্রেন্ড বের হই, তার আগে বলি আপনারা অনেকেই ভূতে বিশ্বাস করেন, অনেকেই করেন না। আমিও করি না, ভূতে বিশ্বাস করি না। তবে জিনটাকেই অনেকে আমরা ভূত বলি। জিন তো আছে, এটা আল্লাহ সৃষ্টি করেছে, এটা আছে। তো আমার এই ঘটনা শোনার পর আপনাদের অনেকের কিন্তু যাদের একদমই বিশ্বাস নেই তাদেরও বিশ্বাস হতে হবে বিষয়টা। তো আমি আর আমার ফ্রেন্ড যখন বের হই, আমাদের এখান থেকে পুটিমারি হয়ে আমাদের গ্রামে যেতে হয়, অর্থাৎ একটু ঘুরে যেতে হয়। তো ওইখানে বড় একটা এরিয়া নিয়ে শুধু মাঠ এবং আশপাশে বাড়ি কম, সাইডে একটু জঙ্গলের মতো আছে, ঠিক আছে, কাঁচা রাস্তা। তো আমি এবং আমার ফ্রেন্ড যখন বের হই তখন অনেক রাত হয়ে গেছে, হয়তো রাত 10টার মতো হবে। তো যখন বের হলাম ওই সময় আমি এই ভিডিওটা যখন করছি, রাত বাজে 2:30, আমি এখানে একা একাই আছি। তো আমারও গায়ে অনেকটা কাঁটা দিয়ে উঠছে। যাই হোক, আপনারা সাথে আছেন আমি মনে করি। তো যখন আমরা ওইখান থেকে বের হলাম স্যারের বাসা থেকে, তখন রাত প্রায় 10টা। তো আমার বন্ধু সাইকেল চালাচ্ছিল, মানে আমরা বাইসাইকেলে আসছিলাম। তো আমার বন্ধু সাইকেল চালাচ্ছিল, আমি তার পিছনে বসেছিলাম। এটা ফেব্রুয়ারি মাসেই হবে বা জানুয়ারিতে হবে, কারণ ফেব্রুয়ারি মাসে আমাদের পরীক্ষা ছিল, জানুয়ারিতে হবে এটা। তো ফ্রেন্ড যখন জোরে না, মানে ফ্রেন্ড সাইকেল চালাচ্ছিল, আমি পিছনে বসেছিলাম। তো প্রথমে আমাদের একটা বাঁশঝাড় বাঁধে, দুই পাশে দুইটা বাঁশঝাড়, মানে বড় এরিয়া নেই বাঁশঝাড়, এবং মাঝখান দিয়ে কাঁচা রাস্তা। তো যখন আমার ফ্রেন্ড সাইকেল চালাচ্ছিল, আমি পিছনে বসেছিলাম, হঠাৎ দেখলাম সামনে একটা সাইকেল, মানে আর একটা বাইসাইকেল আমাদের সামনে দিয়ে যাচ্ছে। তো যখন যাচ্ছে এই সময় ওই সাইকেলটা একটু দূরে, আমাদের থেকে 20 হাত মতো দূরে, এবং ওই সাইকেল একটা নিভু নিভু একটা আলো জ্বলছে, মানে অল্প আলো, এবং ওই সাইকেলটা চলে যাচ্ছে আমাদের সামনে দিয়ে, রাস্তা দিয়ে। আমরা ভাবছি হয়তো একটা সাইকেল যাচ্ছে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ আমি ওর পিছনে বসে আছি এবং ও আমার সামনে বসে চালাচ্ছে। তো ও বললো যে ভালো হলো, একটা সাইকেল সামনে আছে, আমরা ওর সাথে সাথে চলে যাব। তো আমরা চালাচ্ছি ওর পিছন পিছন। আমরা খুব একটা খেয়াল করে দেখছি না যে কে যাচ্ছে বা কিরকম বিষয়। আমরা দেখছি যে একটা সাইকেলের মতো চলে যাচ্ছে এবং সামনে আলো জ্বলছে, আমরা সেটার পিছু পিছু যাচ্ছি। তো পলাশ একটা পর্যায়ে জোরে চালাচ্ছে যাতে সাইকেলের সাথে গেলে আলোয় আলোয় আমরা যেতে পারি। আমাদের কাছে কোনো টর্চ লাইট টাইট এরকম কিছু ছিল না। তো যখন যাচ্ছি আমরা যেতে যেতে ওই সাইকেলটা বেশ ভালো জোরে চলছে। তো আমার পলাশ আবার বললো, মানে আমার বন্ধু বললো যে একটা সাইকেলের গতি যদি 10 থাকে, আমি প্রয়োজনে 8-এ দেবো, মানে 8 দিয়ে চালাবো। তারপরে ওই সাইকেলটাকে আমি দূরে যেতে দেবো না, সাইকেলের পিছু পিছুই আমি যাবো, যাতে আলোয় আলোয় আমরা যেতে পারি। এরপরে অনেক দূর যাওয়ার পরে
সাইকেলের ডিস্টেন্স কিন্তু থেকে যাচ্ছে 20 হাত। আমরা এটা খেয়াল করছি না, আমরা চলে চালাচ্ছি, কিন্তু সাইকেলের ডিস্টেন্স 20 হাত আছে। সাইকেলটা আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে 20 হাত দূরে। সামনে একটা ব্রিজ বাদে, ব্রিজে ওঠার সময় মনে হলো সাইকেল এখন কাছে চলে যাচ্ছে, কিন্তু তারপরেও 20 হাত ডিস্টেন্সে। এটা আমরা আমলে নিচ্ছি না, অতটা খেয়াল করছি না। তো বেশ কিছু দূর যাওয়ার পরে আমি আবার বলছি, কি করে বলছি, যে পলাশ, এইটা মানুষই যাচ্ছে তো নাকি অন্য কিছু, আমরা তো পিছুই নিতে পারছি না। তা পলাশ আবার বলছে যে শালা জিন ভূত মুত না তো। বলার সাথে সাথে সামনে থেকে সাইকেলটা উঠাও। ঠিক আছে, সাইকেলটা আর নেই। তো আমি বলছি, পলাশ সাইকেলটা কোথায় গেল? তা পলাশ আবার বলছে যে সাইকেলটা ওই সাইড দিয়ে নেমে গেল, রাস্তা দিয়ে ওই দিকে চলে গেছে। তা বলছি, না, ওই দিকে চলে গেলে তুমি দেখতে পেতাম, আমি তো পিছনে বসে আছি, সাইকেলটা আসলে কোথায় গেল? তো ও বলছে যে না, সাইকেলটা গেছে, কোনো সমস্যা নেই, তুই বসে থাক চুপ করে। এরপর আরো কিছু দূর যাওয়ার পরে পলাশদের বাসা আর কি, পলাশদের বাসা ছাড়িয়ে তারপরে আবার আমাদের বাসায় যেতে হবে। তো পলাশদের বাসার কাছে গিয়ে নেমে, রাস্তার পাশে গিয়ে নেমে বলছে, পলাশ আমাকে বলছে, ভাই বিষয়টা তো অলৌকিক কায়দায় ঘটেছে, যে ঘটনাটা ঘটলো সম্পূর্ণ অলৌকিক। ওই দিক থেকে কোনো সাইকেল আসেনি বা সাইকেলটাকে আমি যেতে দেখিনি। যদি রাস্তার পাশ দিয়ে সাইকেলটা চলে যাবে তাহলে তো আমরা দেখতাম বা আমি দেখতাম। আমি তো সাইকেলের পিছনে পিছনে ছিলাম, তো সাইড দিয়ে যদি নেমে যায় রাস্তার দিকে বা কোনো বাড়ি ঢোকে তাহলে তো দেখা যায়। ইনফ্যাক্ট ওইদিকে কোনো বাড়িও ছিল না ঢোকার মতো, কোনো রোডও ছিল না, বাই রোড ছিল না ঢোকার মতো। তো বলছে আসলে ওইটা বলার সাথে সাথে উধাও হয়ে গেছে। এরপর তো আমি তখন ভয় পেয়ে গেছি। তারপরে সামনে আর একটা রোড আছে, ওইখানে হাবিব নামে একটা ফ্রেন্ড আছে, ওর কাছে ওই দিন শেয়ার করছিলাম, কি মনে পড়ছে না। তারপরে ওইখানে পুটিমারি নামে একটা ব্রিজ আছে, ব্রিজে আমরা গিয়ে ওইখানে আমার গ্রামের এক কাকা যাচ্ছিল আমাদের বাড়ি, ওর সাথে আমি বাড়িতে গেলাম আর কি, কাকার সাথে। কারণ তখন তো অনেক ভয় লাগছিল আর কি বিষয়টা। যাওয়ার পরে বুঝলাম যে আসলে অলৌকিক বিষয় আছে এবং আমাদের অনেক সময় সামনে পড়ে যায়, অনেক সময় এরা ক্ষতি করে, অনেক সময় উপকারও করে। তো আসলে যেটা সামনে পড়ছিল হয়তো আল্লাহ ভালো জানে, ওটা হয়তো ভালো জিন, আমাদের কোনো ক্ষতি করেনি। আর হ্যাঁ, এরা যদি সামনে পড়ে বা রাতে আমাদের কাছে আসে, যে কোনোভাবে আমাদের আমরা ওদের মুখাপেক্ষি হই বা সামনাসামনি পড়ে যায়, তাহলে কিন্তু একটা বিষয় সঠিক, যে আমরা যদি বুঝতে না পারি যে এটা জিন বা অলৌকিক কিছু, তাহলে কিন্তু ওরা আমাদের পাশে থাকে বা আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে বা উপকার করার চেষ্টা করে, যা কিছু করে আমাদের পাশে থাকে, সাথে থাকে অনেকক্ষণ। কিন্তু যখন আমরা ধরতে পারি বা বুঝতে পারি যে এটা এই বিষয়, তখন কিন্তু ওরা পাশে থাকে না। অর্থাৎ আমরা যে সাইকেলে আসছিলাম, যখনই আমরা এরকম একটা সন্দেহ করলাম, তখন কিন্তু ওইটা উধাও হয়ে গেল। আর বুঝতে পারলে এরা থাকে না। এটার আরও একটা ঘটনা আছে আমার লাইফে, এটা 2 বার ঘটেছে, এরকম কিছু আমি সম্মুখীন হয়েছি। পলাশের সাথে অনেকদিন দেখা হয় না, কথাও হয় না, বউ বাচ্চা নিয়ে হয়তো অনেক ভালো আছে, চাকরি বাকরি করছে। তবে ওই দিনও বলেছিল আমাকে যে আসলে আমি স্বীকার করলাম না, কারণ ওইখানে দুইজনে অনেক ভয় পেয়ে যেতাম। সত্যি ও অনেক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল, কারণ ও যদি তখনই বলতো যে বিষয়টা আসলে তো অলৌকিক, কোথায় গেল জিনিসটা, তাহলে দুজনে অনেক ভয় পেয়ে যেতাম। তাই ও বিষয়টা আমার কাছে গোপন করেছিল যে না, এটা তেমন কিছু না, সাইড দিয়ে হয়তো চলে গেছে, সাইকেলে যাচ্ছিল ওটা। কিন্তু ওর বাসার পাশে এসে আমাকে বলেছিল যে বিষয়টা এরকম। তো একটা বিষয় বললাম, আপনাদের লাইফে যদি বিশেষ কোনো কিছু থেকে থাকে বা আপনি কমেন্টে আপনার কোনো মতামত দিতে চান তাহলে দিতে পারেন। আর আমার লাইফের আরেকটা ঘটনা আমি অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।